নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। তা আজকে যেটা রেসিপি তৈরি করব সেটা আলু আর পটলের। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা পটল, এইভাবে চোকলাটা পিছন দিক থেকে ছুলিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি লম্বা লম্বা আলু। তো চলুন এবার এর একটা মশলা তৈরি করে নিই। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরিটা সামান্য একটু ভেজে গরম করে নিয়েছি, হালকা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি লবণ দিয়ে এর একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। আর একটা বাটিতে ভিজিয়ে রাখবো নর্মাল মশলা, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো। একটুখানি ঝাল ঝাল করতে চাইছি, আপনারা চাইলে নর্মালভাবেও করতে পারেন। একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দেব আমি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পটলগুলোকে প্রথমে একটুখানি ভেজে নেব। তো চলুন পটলগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। আমি কিন্তু পেছনের চোকলাটা চেঁচে ফেলে দিয়েছিলাম পটলগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো চলুন পটলটাকে সুন্দর করে একটু ভেজে নেওয়া যাক। এইভাবে দেখুন, একটা সাইড ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে আরেকটা সাইডও ভেজে নিচ্ছি, এবং এটা ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেননা ভিডিওটা শেষ পর্যন্ত যা যা ইউজ করছি সেগুলো দেখা খুবই দরকার আপনাদের, নাহলে পুরো রেসিপিটা বোঝা যাবে না। এবার এই একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, গোটা গরম মশলা, যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ যেটা থাকে সেটা, আর দিয়ে দিচ্ছি জিরা, সাদা জিরা। ফোড়নটা একটুখানি গরম হয়ে এলেই আমি এর মধ্যে যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন ফোড়নটা বেশ একটু লাল হয়ে এসছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এখন আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র আলুগুলোকে ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালারের মতো করে আলুগুলোকে ভেজে নিলাম, এই দেখুন। এবার আমি এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব প্রথমে। তারপর যে মৌরির পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে মশলার সাথে লবণটাকেও মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, কেননা পটলের মধ্যেও তো মশলাটা ঢুকতে হবে। তো একসাথে মশলার মধ্যে পটলটাকে দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, একদম জল শুকানো পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিন্তু এই দেখুন আমার কিন্তু মশলার জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটার মধ্যে কী দিতে হবে সেটাই হলো আরেকটা টুইস্ট। আমি এখানে জল ব্যবহার করব না, আমি এখানে ব্যবহার করছি দুধ। আমি এখানে 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এটার দ্বারাই পুরো রেসিপিটা হবে। তা আজকের যে রেসিপিটা সেটার নাম হচ্ছে
দই দুধ মৌরি রেসিপি, মৌরি বাটা দিয়ে দুধ দিয়ে পটলের রেসিপি। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, কেননা আলু পটলগুলোকে তো সেদ্ধ হতে হবে, মাঝে মধ্যেই ঢাকাটা খুলে একটু দেখে নিতে হবে। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলে ভালো হয় এর মধ্যে, তাই আমি একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিব এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে আমি মাখা মাখা হওয়া পর্যন্ত এইটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে নেবেন। একদম ইজি, বাড়িতে যা আছে তাই দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এই দুধ মৌরি রেসিপিটি। পটলের দুধ মৌরি রেসিপিটি এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কচি কচি পটলগুলো। তো আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। নামাবার আগে সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন, সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব। দেখবেন একদম ঘন ঘন গ্রেভি টাইপ হয়ে যাবে। এই দেখুন, তো চলুন এবার নামিয়ে নেওয়া যাক। এই দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। ঠিক এইভাবে গ্রেভি করে এই দুধ মৌরি পটল রেসিপিটা বানিয়ে নেবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ।